আজকে আমাদের পড়ার বিষয় হলো সিলেবেল। সিলেবেল কাকে বলে, সিলেবেল কত প্রকার ও কি কি। তো চলো প্রথমে জেনে নিই সিলেবেল কাকে বলে। সিলেবেল কথার অর্থ হলো শব্দের অংশ বা অক্ষর। সব শব্দ একটানা উচ্চারণ হয় না। ওয়ার্ড বা শব্দ যেটুকু অংশ একটানা উচ্চারিত হয় সেটুকুকেই বলা হয় সিলেবেল। তো চলো এবার জেনে নিই সিলেবেল কত প্রকার ও কী কী। সিলেবেল বা শব্দাংশ 4 প্রকার। এগুলো নিচে আলোচিত হলো: মনোসিলেবিক, ডাইসিলেবিক, ট্রাইসিলেবিক ও পলিসিলেবিক। এদের সম্বন্ধে কিছু জেনে নিই আমরা। মনোসিলেবিক কিছু ওয়ার্ড আছে যেগুলি ভেঙে উচ্চারিত হয় না, সম্পূর্ণ একটানাই উচ্চারণ করা যায়। অর্থাৎ যে ওয়ার্ড একটিমাত্র সিলেবেল নিয়ে গঠিত তাকেই মনোসিলেবিক বলে। মনো শব্দের অর্থ হলো এক, যেমন পেন, বক্স, বয়, ম্যান, ক্যাপ, হ্যাট, হ্যান্ড, লেগ, হেড এটসেট্রা। তো এই শব্দগুলি যেগুলি আমি বললাম সবগুলিই দেখো একবারেই উচ্চারিত হচ্ছে। এরপর আমরা জানব ডাইসিলেবিক সম্বন্ধে। যে ওয়ার্ডকে দুইবার ভেঙে উচ্চারণ করা হয়, অর্থাৎ যে ওয়ার্ডে দুটি সিলেবেল থাকে, তাকে এই ডাইসিলেবিক ওয়ার্ড বলে। ডাই শব্দের অর্থ হলো দুই। যেমন দেখো ব্রাদার, এই শব্দটিতে ব্রাদার দুইবারে উচ্চারিত হচ্ছে। সিস্টার, স্টুডেন্ট, এলিফ্যান্ট, নোটবুক, টিচার। ওয়ার্ডগুলি উচ্চারণ করতে গিয়ে দেখো টিচার প্রত্যেকটা শব্দর মধ্যখানে উচ্চারণ করার সময় একবার করে থেমেছি। তো এই শব্দগুলি দুইবারে উচ্চারিত হচ্ছে, তাই এদেরকে বলা হয় ডাইসিলেবিক। এরপর আমরা জানব ট্রাইসিলেবিক সম্বন্ধে। যে ওয়ার্ডকে তিনবার ভেঙে উচ্চারণ করা হয়, অর্থাৎ যে ওয়ার্ডে তিনটি সিলেবেল থাকে, তাকেই ট্রাইসিলেবিক ওয়ার্ড বলা হয়। ট্রাই শব্দটির অর্থ তিন। যেমন ওয়ান্ডারফুল, কন্ডিশন, হরাইজন, পজিশন, আমব্রেলা এটসেট্রা। এই শব্দগুলি দেখো তিনবারে উচ্চারিত হচ্ছে। ওয়ান্ডারফুল, তো প্রত্যেকটি শব্দ এরকমভাবেই তিনবারে উচ্চারিত হচ্ছে, তাই এদেরকে বলা হয় ট্রাইসিলেবিক ওয়ার্ড। এবার আমরা সিলেবেলের শেষ ভাগ পলিসিলেবিক সম্বন্ধে জানব। যে ওয়ার্ডকে 4 বা তার বেশিবার ভেঙে উচ্চারণ করা হয় সেই ওয়ার্ডকে পলিসিলেবিক ওয়ার্ড বলে। পলি কথার অর্থ হলো বহু বা অনেক। যেমন অটোমোবাইল, ইনস্টিটিউশন, ইন্ট্রোডাকশন, প্রিপোজিশন। প্রত্যেকটি শব্দ উচ্চারণ করার সময় আমরা 4 বা তার বেশি সময় থেমেছি। এমন অনেক আরও ওয়ার্ড আছে যেগুলি উচ্চারণ করতে আরও অনেকবার থামতে হয়, 4 থেকে 5 বার বা তারও বেশি। সেই জন্য তাদেরকে বলা হয় পলিসিলেবিক ওয়ার্ড। আমরা ইতিপূর্বেই জেনেছি মনের ভাব প্রকাশ করাই হলো ভাষা। ভাষা তৈরির ক্ষেত্রে আমরা লেটার বা ওয়ার্ডের কথা এবং তাদের উচ্চারণের কথা জেনেছি। এই চ্যানেলের আগের ভিডিওগুলি দেখেই তোমরা সেই জিনিসগুলো জেনে নিতে পারবে। তো যাও গিয়ে এক্ষুনি দেখে নাও। থ্যাংকস ফর ওয়াচিং। সাবস্ক্রাইব দি চ্যানেল, ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার।